হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ একটি সহজ এবং মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আচারি বেগুন। জি, নামটা ঠিকই শুনেছেন। এই রেসিপিটি যেমন সোজা তেমনই মজাদার। এজন্য আমি ১ম এই বেগুনগুলোকে কেটে ধুয়ে হালকা লবণ এবং মসলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে বেগুনগুলোকে 80% এর মতো ভেজে নিব। বেগুনগুলোকে আমি 100% ভাজবো না, কারণ 100% ভাজলে পরবর্তীতে যখন আমি বেগুনটিকে রান্না করতে যাব, তখন বেগুনটি ভেঙে যাবে। আমি এখানে মিডিয়াম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি একে, একে সবগুলো বেগুন ভেজে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্টস করে দিবেন। আপনাদের একটি লাইক এবং আপনাদের একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত জরুরি। এই যে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, ঠিক এরকম করে ভেজে নেব, এর থেকে বেশি একদমই ভাজা যাবে না। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই প্যানের মধ্যেই আরেকটু সরিষার তেল দিয়ে ২ টা শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব। শুকনো মরিচগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লোতেই রেখে দেব, না হলে পাঁচফোড়নগুলো বেশি ভেজে পুড়ে যেতে পারে। আমি এখানে মিডিয়াম টু লো আছে নেড়ে-চেড়ে পাঁচফোড়নগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে আমরা একটু পাঁচফোড়নগুলো নেড়ে-চেড়ে দিব, তা না হলে পাঁচফোড়নগুলো একসাথে লেগে পুড়ে যেতে পারে। এই তো আমি ভালোভাবে পাঁচফোড়নগুলোকে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভালোভাবে হালকা বাদামি করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে তেতো লাগবে খাবারটা খেতে। এই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ আপনাদের টেস্ট বাইটের মতো দিবেন। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। আমি যেহেতু রান্নাটার মধ্যে একটু ঝাল চাচ্ছি, তাই আমি এখানে কাঁচামরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ যেহেতু আমরা বেগুনটা মেরিনেট করার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ আদা রসুন বাটা। আমার হলুদ গুঁড়োর সাথে হলুদ, মরিচ, ধনিয়া একসাথে মিশিয়ে গুঁড়ো করা আছে, তাই আমি এক্সট্রা করে আর মরিচ আর ধনিয়া গুঁড়ো দিলাম না। আপনাদের যদি মসলাটা আলাদা করে থাকে তাহলে আপনারা ওই অনুযায়ী দিবেন। তারপর আমি এখানে রান্নার যে মেইন উপকরণ ওইটা দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি এখানে 1/2 কাপ পানির সাথে ২ টা তেঁতুল গুলিয়ে ছেঁকে নিয়েছি। আমি ওই পানিটাই এখানে দিচ্ছি। আমি এক্সট্রা করে কোনো পানি দিব না। এটাই এই রান্নার মূল উপকরণ। তারপর আমি মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মসলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে আমি ওই পর্যায়ে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা। তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার নেই। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে, দেখতে একটুও সুন্দর লাগবে না। তৈরি হয়ে গেল মজাদার আচারি বেগুন। পোলাও, গরম ভাত কিংবা খিচুড়ি যার সাথেই খান না কেন, রান্নাটা এত মজা, মুখে লেগে থাকার মতো। আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন না, আশা করি তাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। খুবই মজাদার একটি রেসিপি এবং খুবই অল্প মশলায় ঘরোয়া থাকা উপকরণ দিয়ে বানানো যায়। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই।